নমস্কার, আজকে আমি লাউ চিংড়ি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। লাউ চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, হালকা কালার এলে তুলে নিলেই হবে। তারপরে কড়াই আরেকটু তেল দিয়ে একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম। এখন আদাটা একটু ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবে সরু সরু করে লাউ কেটে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলার সঙ্গে লাউটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন লাউটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে ভালো করে মিশিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ লাউটা আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনা খুলে আমি লাউটা নেড়ে দিচ্ছি। তারপর আবারও কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে লাউটা আমি আরেকটু নেড়ে নিচ্ছি। এখন লাউটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এইবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ রান্নার পরে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো। এইবারে একটু মিশিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে ঢাকা চাপা না দিয়ে আমি আরেকটু লাউটা আমি রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এখন ভালো করে লাউটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি লাউয়ের জলটা যতক্ষণ না শুকনো হয়ে আসা পর্যন্ত। এখন লাউয়ের যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকনো হয়ে এসেছে। এবার নামানোর আগে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।